এই মুহূর্তে সব থেকে বড় খবর, শেষ রক্ষা হলো না বিনীতের। বিনীত গোয়েলকে নিয়ে নিজেদের অবস্থান জানিয়ে দিল রাজ্য সরকার। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নিয়ে গতকাল কলকাতা হাইকোর্টের বড় একটি নির্দেশের পর এবং কেন্দ্রের পরিষ্কার বক্তব্যের পর গতকাল সকালবেলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলকে নিয়ে তাদের কি অবস্থান সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন। আর তাতে করে আরও বিপদ বাড়ল বিনীত গোয়েলের। আরজি করের ঘটনা ঘটার পর থেকেই তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন বিরোধী দলগুলি। এমনকি নির্যাতিতার নাম উল্লেখ করায় তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়ে, আর সেই মামলার পরিপ্রেক্ষিতে গতকাল বড় সিদ্ধান্ত জানিয়েছে আদালত, যার ফলে বিনীত গোয়েলকে নিয়ে চরম সমস্যার মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। এই দিন বিনীত গোয়েলকে নিয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে নির্দেশ দেওয়া হয়। মূলত এই বিনীত গোয়েল আরজি করের ঘটনা ঘটার পর নির্যাতিতার নাম উল্লেখ করেছিলেন বলে মামলা হয়, যেখানে ঘটনার জন্য এই পুলিশ কর্তাকে শাস্তি দিতে পারবেন তা নিয়ে প্রশ্ন ওঠে, যার পরিপ্রেক্ষিতে কেন্দ্রকে পার্টি করা হয়েছিল এবং কেন্দ্র পরিষ্কার নিজেদের বক্তব্য জানিয়ে দেয়। আদালতে তারা স্পষ্টভাবে জানিয়ে দেয় যে অক্টোবর মাসেই কেন্দ্রের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে যদি কোনো রাজ্য প্রশাসনের আধিকারিক কোনো ভুল কাজ করে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে শাস্তি দিতে পারবে সেই রাজ্য সরকার। যদি রাজ্য সরকার শাস্তি না দেয় তখন কেন্দ্র ব্যবস্থা নেবে। আর তারপরেই আলাপন বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য প্রকাশ করলেন। আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য যে তাকে নিজস্ব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাকে অন্য পদে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ তাকে তার পদ থেকে সরানো যথেষ্ট শাস্তিমূলক একটা ব্যবস্থা। কিন্তু এতে যে তার কোনো রকম শাস্তি হয়নি সেটা গোটা দেশের মানুষ জানে। অর্থাৎ আলাপন বন্দ্যোপাধ্যায় ঘুরিয়ে ফিরিয়ে এটাই উত্তর দিয়েছেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে অন্য পদে সরিয়ে দেওয়া হয়েছে, এটাই তার জন্য যথেষ্ট শাস্তি, এর থেকে বেশি শাস্তি তিনি যোগ্য মনে করেন না। এরপরেই সম্ভাবনা তৈরি হয়েছে কেন্দ্রের কাছে যে কেন্দ্র এবার পদক্ষেপ নিতেই পারে, কারণ কেন্দ্র আগে থেকেই বলে দিয়েছিলেন যে রাজ্য সরকার পদক্ষেপ না নেয় তাহলে সেক্ষেত্রে তারা পদক্ষেপ নেবে, কারণ রাজ্য সরকারের কোনো পদক্ষেপ নেয়নি, বরঞ্চ তারা পুরস্কার করেছেন এই বিনীত গোয়েলকে। এবার দেখার বিষয় কেন্দ্র কি পদক্ষেপ নেয়। যদি কেন্দ্র পদক্ষেপ নেয় বিনীত গোয়েলের বিরুদ্ধে তাহলে রাজ্য সরকারের এখানে কিছু আর করার নেই।